বুধবার চীন সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর। ডক্টর ইউনূসের চীন সফরের বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাইলাইট অফ দিস ভিজিট হচ্ছে শি জিনপিংয়ের সাথে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং। তো ওই মিটিংয়ে আমরা এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং। প্রেস সচিব জানান, বাংলাদেশকে বিশ্বের কাছে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পরিচিত করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশকে যাতে এই রিজনের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্জ করে, সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেয়া তথ্য নিয়ে কথা বলেন প্রেস সচিব। লাস্ট যেটা রিপোর্ট ওনারা দিয়েছেন, আমরা কালবেলা পত্রিকায় দিয়েছিলাম, ওইটা আমরা বাংলাদেশ পুলিশকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাতে। ওনারা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন। একটার সাথেও কমিউনাল কোনো ভায়োলেন্স এখানে কমিউনাল কোনো রিজন নাই। স্পর্শকাতর এই ইস্যুতে সংশ্লিষ্টদের সতর্কতার সাথে তথ্য সংগ্রহ করা উচিত বলে মনে করেন প্রেস সচিব শফিকুল আলম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারা যখন রিপোর্টগুলো কালেক্ট করছেন আর কিভাবে করছেন, কোনো ট্রান্সপারেন্সি নাই। এই বিষয়টা আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারা এই বিষয়টা নিয়ে আরও সিরিয়াস, কেননা তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে বাংলাদেশকে অনেক ধরনের বাংলাদেশের বিরুদ্ধে ইসমিয়ার ক্যাম্পেইন হচ্ছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রিপোর্টকে বেস করে আমরা আশা